অ্যাকচুয়ালি তুই তো আইনি পথে, আইনি ডোবায় তুই তো ডুবে বসে আছিস। তাই আর কে ডুবে আছে সেটা তুই যেই ভালো করে দেখতে পাবি, আর আমরা দেখতে পাবো না খালি চোখে। যে ডুবে থাকে সে আগে দেখতে পায় আর কি কি ডুবে আছে ওই জলে। তাই জন্য তুই দেখতে পেয়েছিস সন্দীপ ডুবে আছে, তার ভুল কিছু না তো। তুই যদি ডুবে থাকিস তাহলে সন্দীপও ডুবে আছে, তুই দেখতে পেয়েছিস। হ্যাঁ, আইনি থানা থেকে যদি ডাকে যাবে না, মানে মানে একই পথের আইন দুজনকে দুই রকম। মানে সন্দীপকে কেন থানা দিয়ে ডেকেছে, তার পিছনে এত বড় গুয়ের গন্ধ। আর ওই ল্যাটাদীপ্তকে কেন ডেকেছে, ল্যাটাদীপ্ত যায়নি, ও বুঝে দিত ডাকলে যাবো না, মানে আর কি মোয়া, জয়নগরের মোয়া। হ্যাঁ, কতচারি আইন নিয়ে বসেছো না, আইন নিয়ে ছেলে খেলা। এমনি এমনি গেছিল সন্দীপ, কি করতে গেছিল, মানে এরকম খোঁচা মেরে তুই আর কি মুখ দিয়ে বার করি, যেমন ওই যে রাত্রিবেলা একটা ক্লিক বেল খেললি, দারুণ একটা সুখবর আসছে, চল। কতচারি মিথ্যেবাদী, টাপ টু বাটা মিথ্যাবাদী, যার শ্বশুর বাড়িতে কোনো রকম গুরুত্ব নেই, মনেই করে না ছেলের বউ, তার আবার বড় বড় ফুটানি। চল চলো বন্ধুরা, মেন করছে একটা দোগলা। হ্যাঁ ঠিকই বলেছেন, হেলে সাপ। ওকে কালনাগিনী কালকে উঠে বলা যাবে না, কারণ ও হচ্ছে বিষহীন একটা হেলে সাপ। জলডোরাও বলা যাবে না। এই হেলে সাপ কি করছে বলুন তো, হেলে 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 অন্যের সংসারে, মানে ওর সাথে যা যা হচ্ছে সেইগুলো অন্যের সংসারে ইনপুট করে দিচ্ছে। অবশ্যই করে তো বলবো। সন্দীপের বাবার মতন বলছিল, সন্দীপ শুনছিল। মানে ও বলতে চাইছে সন্দীপের বাবার অকাতটা ওইটাই, ওই লেভেলে, যে বাড়ির আর কোনো সদস্য ওর বাবাকে গুরুত্ব দেয় না, সম্মান জানায় না। হাসি কেন? কারণ আপনাদের মনে করিয়ে দিতে চাই, এ বাথরুমে পা পিছলে আলুর দম হয়েছিল, মাথা ফেটে গেছিল। সেই বাড়িতে, যেই বাড়িতে শ্বশুর শাশুড়ি বর্তমান উপরে, এমন চিৎকার করেছিল, আশেপাশের লোক তো আসেইনি, যেই বাড়িতে থেকে চিৎকারটা করেছিল সেই বাড়ির লোকও নেমে আসেনি। তাতে এইটা একদম কনফার্ম, একদম ক্লিয়ার, ও যদি মরে পচেও থাকে উপরের লোক নামবে না। কারণ ওই বাড়িতে ও একটা আশ্রিতা রূপে রয়েছে, এটা আমরা জানি। পিজি রুমে রয়েছে, আশ্রিতা হয়ে রয়েছে, মানে এক ছেলের বউ। ভাবতে পারছেন, শ্বশুর শাশুড়ি এর সাথে কথা বলে না, নামে না, ঘৃণা পায়, তাহলে এর অস্তিত্ব ওই বাড়িতে কি? এমন নয় ও ভেগে এসছে, ও তো বিয়ের আগে অনেক কিছু করেছে, জানে ওর বিয়ে হচ্ছে না, ওর মা বাবা দেখছে, ভেগে যাওয়ারই তো প্ল্যান করেছিল বলে তো বিবাহিত এরকম একটা পুরুষের সাথে ও মিন্টু কুলুকুলু করেছিল। যাকে সফলতা পায়নি, কারণ তার মা বাবা ভেবেছিল এটার সাথে যদি ভাগে তাহলে এ আবার আমাদের ঘাড়ে এসেই উঠবে। এই ঘাড়ে নেক্সট টাইম যেন উঠতে না পারে, তাই এরকম জল না গরম হয় এরকম একটা পুরুষের সাথে ওর বিয়ে দিয়েছিল। কথা সেটা না, কথা হচ্ছে ও তো আর ভেগে আসেনি, ওকে দেখে শুনে নিয়ে গেছে। ও তো বলে যে নেক্সট বার এসেছিল, এসে আগেই চুলের প্রশ্ন, মানে পরবর্তী বংশধরের মাথায় যদি এইরকম টাক জন্মায়, এখন ও নিজেই পরিষ্কার করে দিয়েছে যে না, দুবিধার মধ্যে থেকো না, ওই রকম কিছু আমি তোমাদের গিফট করতে পারবো না। আমি অন্যের বাচ্চা নিয়ে কালচার করতে পারবো, আমি হচ্ছে গান্ধারী জননী, শতপুত্রীর জননী, বুঝেছ? সেই রকম না, আমি ওকে আঘাত করিনি, ওকে বোঝালাম মানুষকে এই জায়গাটায় আঘাত করবি না, অলরেডি তাদের মাতৃত্বের স্বাদ তারা পেয়েছে, এমন কিছু করবি না তোর জায়গাটায় এরা আঘাত করে, ঠিক আছে? এটা তোকে সাবধান বাণী করলাম, মানে খারাপ লাগে তোর এই দুর্বল জায়গাটা নিয়ে এরা কাটাছেড়া করে। তাহলে তোর শ্বশুর বাড়িতে তোর গুরুত্ব কতটা তুই নিজেই বলে দিয়েছিস। একটা ইট, নতুন কোনো একটা ইট, একটা দুটো না, একটা ইট গাঁথার তোর ওই বাড়িতে পারমিশন নেই। আর সন্দীপের বাবার তৈরি করা একতলা বাড়ি, অত বড় জমি জায়গা, সেখানে তার ছেলে দোতলা তুলেছে, সেটা এখন আমাদের কাছে পরিষ্কার। এবার তুই যদি ওই কথা বলছে না দেখে তুই গুরুত্ব বোঝার চেষ্টা করিস, তাহলে তো তুই তো নর্দমার জলে হাবুডুবু খাবি, কারণ তুই কোনোদিন দেখাতে পারলি না তোর শ্বশুর শাশুড়ি তোর সাথে কথা বলছে। আমার এটা অবাক লাগে। আর তুই আগের দিন পরিষ্কার করে দিয়েছিস যে আমি ডে 1 থেকে নিচে খাই, আর এই ভরণ পোষণ কে ভার বহন করে, ওই জল গরম না হওয়া প্রতিদেব। মানে এত সুন্দর তোদের সম্পর্ক, তুই এই সম্পর্কটাকে নিয়ে অন্যের বাড়িতে ঢুকে যাচ্ছিস সম্পর্কটা বোঝার জন্যে। কত মানে হারে বজ্জাত, হ্যাঁ, কত বড় মানে দোগলা মেয়ে ছেলে, যে নিজের শ্বশুরবাড়িতে সম্পর্কগুলো তুই দেখাতে পারিস না, তারপরে তো তোর কাছে ভাগ নিয়ে আসে না। এটা আরও পরিষ্কার যে নন্দাই, ননদ, ননাস আর কি, এদের সাথে তোর কি সম্পর্ক? বাড়ির একজন খারাপ হতে পারে, ধর শাশুড়ি, বাড়ির দুজনই শ্বশুর শাশুড়ি, ননদের সাথে তো ভালো সম্পর্ক থাকবে। তোর কারোর সাথে সম্পর্ক ভালো নেই, যে বিয়ে বাড়ি গেছিস, গিফট কি দিয়েছে সেটাও জানিস না। কে দেবে গিফট? যার নামে কার্ড এসছে, মানে শ্বশুরের নামে। কি করলি তুই? আর তোর ওই সিদ্ধারাহীন বরটাকে নিয়ে 4 চাকা করে গেলি, আর তারা গেল তার মেয়ে জামাইয়ের সাথে, সেইখানেও তোর কাছে তোর ভাগ নিয়ে এলো না। তাহলে তোর সম্পর্কটা, তোর গুরুত্বটা তোর শ্বশুরবাড়িতে কিরকম?
সেটা আর কারও জানতে বাকি নেই, বিশ্বাস কর। সেই জায়গায় সন্দীপের বাবা উদয় অস্ত পরিশ্রম করছে ওই বাড়িটা খাড়া করার পর্যন্ত, অনেক লেবারের টাকা সে দিচ্ছে না, নিজে সেই কুড়ো করছে। আর তুই তো দোতলা ওঠারই কোনো স্বাধীনতা নেই। দোতলা উঠে তুই যে বলবি মা কি করছো, এইটা আমরা এই জনমে দেখতে পাবো না, ওয়াইটিতে যতদিন আছি। তাহলে তুই এই বিষয়ের উপর বেশি টিপ্পিনি মারিস না। কাঁচা খুলে দেবো তোমার ওই কাকতাড়ুয়া মার্কার চেহারা, আর সেখানে ওই হাত কাটা ওই দেখাতে বসো আর বলো আমি হাত তুললে বগল তুললে এরাম করলে আমার কোথায় কি দেখা যাবে, সেই জায়গা পরিষ্কার থেকে তুই কি করেছিস বল? তোর তো এমনি পরিষ্কার, তারপরে পরিষ্কার করছিস, আর পরিষ্কার করে কাকে অ্যাট্রাকশন করছিস? কিছুই হবে না। যা, তোকে এইটা বললাম। এবার ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, একেবারে সেই মুডে আজকে ভিডিও হবে। চলো আসল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। তুই অন্যের আইন কানুন সমস্ত নিয়ে পড়েছিস, তোর আইনের কথা তুই কি বলছিস? ক্লিক বেল খেলছিস, মানুষকে ভুল বোঝাচ্ছিস যে মানুষ আমাকে ছেড়ে কেন চলে গেছে, আমি এই ভুলভাল তত্ত্ব এখানে দেবো। আর কি বলছিস? তুই এমন একটা করছিস, তুই জানিস তুই পোক করছিস, কেউ না কেউ তোর এগেনস্টে কিছু বলবে, কেউ কিছুই বলবে না। যেটুকানি বলার আমি বলে দিয়েছি যে তুই কেস শুরুই হয়নি, তুই শেষ করে দিয়েছিস, জিতে গেছিস, এইরকম একটা সুখবর দিবি বলেছিস। সুখবর কি কি হতে পারে বন্ধুরা? নয় ট্রান্সফার হয়েছে, ও যেখানে চাইছে সেটা, আর না হলে ও কেস জিতে বসে আছে। দুটোর মধ্যে কিচ্ছু হয়নি বন্ধুরা, কিচ্ছুটি হয়নি। ও এইটাই চাইছে যে এইটা নিয়ে আবার চর্বিত চর্বণ করুক, মানুষের যে কটা চলে গেছে সেই কটা যেন দৌড়ে আসে। আমি নিজের দায়িত্বে বলছি, ও ভুল মেসেজ ফেলাচ্ছে। মানে ও যেমন একটা বিষাক্ত মাল, যেই মাল ওই বাড়িতে আছে বলে যারা পরিষ্কার পরিশুদ্ধ তারা ওর সাথে কথা বলে না, বিষাক্ত জিনিস ফেলায়, ঠিক সেটাই ও ওয়াইটির প্ল্যাটফর্মে ফেলানোর চেষ্টা করছে। আমরা তো আছি, আমরা কাউকে তুই পোক করতে পারবি না, ঠিক সময় সবাই দেখতে পাবে কি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এইবার বলি সন্দীপকে নিয়ে ওর বড় জ্বালা, এত জ্বালা, আহা কোন ছাদের কান্নিসে উঠেছে। হ্যাঁ অবশ্যই সন্দীপ ভুল করেছে, কিন্তু তুই যেইভাবে রিয়াক্ট করলি, তুই মানুষের ভালো চাস না। তুই একটা জল জ্যান্ত সেই যে মানে ইয়ের মূর্তি, ওই যমরাজের তুই হচ্ছিস দূত। তুই যেসব চ্যানেলগুলোর পিছনে লাগিস এই মনে করে লাগিস যে তাদের শেষ করব। তা আমরা দেখেছি কার কার পোঁদে লেগে তুই এটা করতে পেরেছিস। তোর দুর্ভাগ্য, মন্দিরাকে তুই পারিসনি, উল্টে মন্দিরা সুন্দর মতন ভিডিও করে তার যে ভিউজ থাকার কথা তার থেকে বেশি হচ্ছে। তুই কালকে অনেককে চমকালি। তা আমি একটুখানি বলে যাই বন্ধুরা, যেটুখানি জানতে পেরেছি, যেটুখানি আমি নিজে বুঝতে পেরেছি, সেখান থেকে বলে যাই। বিষ্ণু রিয়াঙ্কার হ্যাঁ অন্যায় করেছে, হয়তো না জানিয়ে করেছে, কিন্তু এই না জানিয়ে করলে যা খরচা হতো না জানিয়ে করার জন্য খরচাটা 2 ডবল 3 ডবল হবে। এমন কিছু হবে না যে ওর তৈরি করা বাড়ি ভেঙে গুঁড়ো হবে। অ্যাকচুয়ালি কি বলুন তো, এরা তো টিনের ঘরে থাকতো, আর সত্যি খুব কষ্টে এরা একটা বাড়ি খাড়া করেছে। আর সেইটা যে একটা ইট গাঁথার ক্ষমতা নেই শ্বশুরবাড়িতে, তার কাছে তো এটা চক্ষুশুল হবেই। সে তো যারা ভালো করে দেখেছেন ওই স্ট্রিম লাইভে উঠে কিন্তু ওর একটা বক্তব্য, ওর হিংসা, সারা শরীরের চুলকানি একটা মুখ দিয়ে বের করেছে একটা শব্দ, যে ওর থেকে ইপসিতার, ওর থেকে সীমার ভিউজ অনেক। তাহলে যে লোকের ভালো দেখতে পারে না সে তো বলবেই। আপনারা বলুন, আমি পরিষ্কার করে বলছি, আমার জমির মধ্যে যদি কারো জমি চলে আসে, সেইটা কোর্ট পর্যন্ত যাবে, মিউচুয়াল করবো হয়তো বা কিছু হবে, তার জন্যে ডাকাটারি নিয়ে আমরা কেউ কাউকে খুন করতে যাব না, বা আইন আদালত তাকে ফাঁসির হুকুম শোনাবে না, তাই না? ফাঁসির আসামি তৈরি করে দেবে না। ঠিক এইরকমই সরকারি জমি তুমি যদি মানে করায়ত্ত না করো, মানে নিয়ে না নাও, তাহলে আইন পথে যাবে। ওই যে বললাম 10 টাকার জায়গায় 1000 লাগবে। তাই এইটা বলে ও যদি মনে করে ও অনেক কিছু করে ফেলেছে, তাহলে গীতাদিরটাও আমার বলা চাই যে আরটিআই তো হ্যাঁ, ও যে কি মুখে বাঁশবাড়িটা খাবে আর খেয়ে বসে আছে, যেটা ও বলতে লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি জেনে শুনে আপনাদের বললাম। সেই রকমই নিজের যে 2টো হুড়কো ঢুকে বসে আছে, 2টো কেন বলবো, 2-3টে, মন্দিরা বাদ গেলে হবে না, 3টে, একটা সিভিল, একটা ক্রিমিনাল স্যুট, আর মন্দিরা কি দিয়েছে জানে। তা সেই 2টো ও ভুল অপপ্রচার করছে যে ওর একটা সুখবর আছে দিল্লি সংক্রান্ত। আমিও অপেক্ষা আছি, আমার সাথে আপনারাও অপেক্ষায় থাকুন। আমি দায়িত্ব নিয়ে যা বলছি অবশ্যই করে। এসি শুরু হলো না, ও জয়ের ধ্বনি ডাকছে, জয়ের ধ্বনি দিচ্ছে, বিজয় মিছিল বার করবে, এরকম একটা ভাব। না কেস শুরু হয়েছে, না ট্রান্সফারের কোনো রকম বলে কিছু একটা খবর পাওয়া গেছে, বোঝাতে পারছি। আর আমি নিশ্চয়ই না জেনে বলবো না, 13 তারিখ ডেট আছে, ও বলবে না। ও ডেটে কি হয় না হয় তার আগেই ও সুখবরটা দিয়ে দিয়েছে। আমরা দেখি না, আমরা তো অ্যাডভান্স কখনো বলবো না কিষাণু তার মায়ের কাছে যাবেই না, বা কিষাণু তার বাবার কাছে আছে যখন থাকবে,
আইনি পথে গেছে ব্যাপারটা। আমাদের তো হুড়োহুড়ি তাড়াহুড়ো ঘাবড়াগুলো করার দরকার নেই। আমি যে কথাটা এবার বলবো, ও সন্দীপকে নিয়ে ভীষণভাবে প্যারেশান করে। সন্দীপ বলেছে 100% হয়ে গেছে, তারপরে কেন হাইকোর্টে গেছে। সন্দীপ যেটা বলেছে 100% হয়ে গেছে, সত্যি করেই সেটা 100% হয়েছে। তারপরে আরও অনেক কেসের জন্য সে হাইকোর্টে গেছে। সবচেয়ে বড় কথা, সে উকিল চেঞ্জ করেছে। আর আমরা ভালো মতন জানি, ও যে সন্দীপ যে বলেছে না উকিলে তাকে ঘোরাচ্ছে, উকিল অনেক মানে প্যারেশান করেছে, তাই এটা তো ক্যাথাকুরানিও বলেছে, অন ক্যামেরা বলেছে যে আমার শুধু টাকার শ্রাদ্ধ হয়েছে, উকিল আমায় কিচ্ছু করে একটা চুল এগোতে পারিনি, হ্যাঁ এক কদম কেন এক চুল এগোতে পারিনি। তাহলে সেও তো বলেছে যে সে যেই উকিল ধরেছে একেবারে তাকে মাটিতে মিশিয়ে দিয়েছে, টাকার ব্যাপারে কোনো কিছু এগোতে পারিনি, শুধু লস আর লস। তাহলে সেইটা কেন তুলে ধরছিস না? সেটা কেন তুলে ধরছিস না? সন্দীপ নাজনে ডাটা সজনে ডাটা পাড়ায় বিলি করে কি করে না, তুই কি করে বলছিস না জেনে? হ্যাঁ, ক্যাতাকুরানি যখন বাপের বাড়ি যেত গরমকালে, কাঁঠাল আম কি না নিয়ে যেত, নাজনে ডাটা নারকোল পাড়াতেও বেলানো হয়। অ্যাকচুয়ালি তুই যার এগেনস্টে কথা বলবি না, না জেনে বলবি যে আজকে ওর কষা পায়খানা আটকে আছে, দেখছিস সে ভ্যার করে হাঁকছে, কিন্তু তোর বলতে হবে। যেমন গীতাদির পটি আটকে যাবে বলেছিস, গীতাদির বরকে নিয়েও তুই নচলা নচিকেতা ওই যে কালকে ছি নয়াকারে না লদির্গি বললি না, তা তোর ওই রস আস্বাদনকারী, তোর না, তোর রস নেই, তোর রস আস্বাদনকারী মানে তুই গীতাদির কাছে পাঠাস, সেই রস আস্বাদনকারী ভিউয়ার্সটা শুনতে পাচ্ছে না, নাকি তাদের বরেরগুলো কানে গুজে বসে রয়েছে? হ্যাঁ, হতচ্ছাড়ি অসভ্য জঘন্য মেয়ে ছেলে, জানিস তো, যার পারভারিশ যেখানে, সে কখনো মুখে ঠোঁটে আঙুল দিয়ে সে পারভারিশকে চেপে রাখতে পারে না, তার মুখ দিয়ে এই তোর মতন বর্ষণ হবে। ভুল ভাল সমস্ত জিনিস পরিবেশন করছিস। তোকে ছেড়ে গেছে কেন দেখ না, তুই যাদের কমিউনিটিতে দোলাতিস তাদের বল, হাতে গুনে বল তো কটা তোর পাশে আছে আর কটা তোর মুখে লাথি মেরে চলে গেছে। ভুল মানুষ করে না, তারাও করেছে, তারা বুঝতে পেরেছে যে তুই কত বড় হাড়ে বজ্জাত, যে কার স্ট্রিম লাইভে উঠেছিস যারা তাদের কি বলেছিল। তাহলে এইগুলো তো আমি দেখব যে আমার জন্য যারা লড়ছে তাদের যে অপমান করবে আমি তার সাথে কখনোই সখ্যতা করব না। কে বন্ধুরা? পম্পা, বর্ণালী, অমৃতা, অবশ্যই সারোয়াত, তারপরে নাম ভুলে গেলে ফাল্গুনি এসে পেদাবে, ওই দিক দিয়ে শ্রেয়া এসে বলবে, তা সবার নামই আমি কয়ে দেবো। হ্যাঁ, সবাই, সব ভালোবাসার মানুষরা। বলো, দীপ্তিদি যদি তোমাদের সঙ্গ ত্যাগ করার মতন কিছু যদি ভাষণ দিই, বা এইরকম যদি কালকে তোমরা দেখো যে আমি এই হেলের সাপের সাথে আমি সাক্ষতা করছি, তোমাদের কি মনে হবে আমাকে একটু রিয়াক্টার জানিও আমার কমেন্ট বক্সে। তাহলে আমি আমার ভালোবাসার ভিউয়ার্সদের কেউ যেন অপমান না করে, বা কেউ যদি তাদের অপমান করে থাকে তার সাথে আমি গলা মেলাবো না, তাই না? তা সেইটা ওর কথা ছিল না। ও দেখছিল যে সবার স্ট্রিম লাইভে উঠে উঠে ওয়েদারটা বোঝার। হ্যাঁ, নিজের দুটো হুড়কো না তিনটে হুড়কো ঢুকে বসে আছে, সেই বিষয়ে ভুল বার্তা দিচ্ছিস। আমি পরিষ্কার করে আজকে আবার করে বলে গেলাম। আর তুই যার পিছনে লাগিস, তুই বলিস আমি না কারো ক্ষতি চাই না। বাবা, সত্যি তুই বললি ভাগ্যিস, নাহলে তো তোকে ভুলই ভাবতাম এতদিন যে তুই লোকের ক্ষতি চাস। তুই মনে মনে কেন, তুই অন ক্যামেরা মানুষের ক্ষতি চেয়ে এসছিস, মৃত্যু কামনা করে এসছিস, ওরে যেন মরে, ওইভাবে যেন মরে, এইভাবে যেন মরে। নিজের শ্বশুর মরে গেলে শাশুড়ি কত পেনশন পাবে সেটাও তুই এই ওয়াইটিতে এসে বলেছিস। মৃত্যু শুধু কামনা নয়, তুই সে মরে গেলে কি হবে সেটাও তুই করিস। তুই বল, তোর মতন হাড়ে বজ্জা, তোর মতন এইরকম কুলাঙ্গার সন্তানের জন্ম যে মা বাবা দিয়েছে তাদের উপর দিয়ে কী যায়? তুই বল, তুই কোনোদিন তোর ব্লগ চ্যানেল, তোর কন্ট্রোভার্সি, তোর ব্লগটাও তুই কন্ট্রোভার্সি করে ফেলেছিস, দেখেই মনে হয় শেষ নিঃশ্বাস ত্যাগের পথে। সত্যি রে, অক্সিজেনের সিলিন্ডার লাগে, তোর মুখে মাস্ক দিয়ে অক্সিজেন নেওয়ার জন্য এমন একটা ভাবভঙ্গি দেখাস। যাকে যেটা বলছিলাম, তুই ব্লগ চ্যানেলে তোর বোনের বাচ্চাটার সম্পর্কে একটা ওয়ার্ড, একটা শব্দ খরচা করিস কি না? কিন্তু দেখ, কিষাণুকে নিয়ে তুই পড়ে আছিস, কারণ ওখান দিয়ে টাকা রোজা। হ্যাঁ, ঠিকই বলেছিস যে আমার বোনের বাচ্চার কথা বলে কি আমাকে একটু টাকা দেবে? আমি কিষাণুর পিছনে পড়ে থাকলে কিষাণুকে নিয়ে বললে আমার টাকা উঠবে, এটা ঘটনা। কিন্তু টাকা ইনকাম সবাই করে, সে মুচি মেতর বল আর হাইফাই মানে যেটাকে বলা হয় ব্যবসায়ী, আদানি আম্বানিও বল, তার মধ্যেও ক্লাসিফিকেশন আছে না? কিন্তু তুই কিভাবে রোজগার করছিস? তুই নেগেটিভ পদ্ধতিতে রোজগার করছিস, যেটা তুই জানিস যে এটা অন্যায় সমাজের জন্য, সবার জন্য, সেটাকে সাপোর্ট করিস। পরকীয়ার রানী যারা, তাদের তুই সাপোর্ট করে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে যেতে চেয়েছিস, কি হয়ে গেছিস? বল, তোর অবস্থাটা বল। তুই এত বড় ব্যাটা চাটা, তুই বল না, তোর মতন ব্যাটা চাটা আমি জীবনে দেখিনি। এইটার বিষয় তোর ভিউয়ার্সরা কিছু বলে না, উরে যায় তারা মা লা 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 লা, এরম মানে ওরা মানে উল্লাস দিচ্ছে, আর তুই কি করছিস?
তুই ওদের ওই শিয়াল পাঁপ দেয় আর ওই গন্ধর্ষকে কুকুরে আর শিয়াল তার জায়গা মতন চলে যায়, তুই সেটা করছিস তোর জনদরদি ভিউয়ার্সদের সাথে, বুঝেছিস? ঠিক সংবাদ রটাচ্ছিস, যেটা কখনোই হতে দেবো না। ও বসে গেছে সন্দীপকে নিয়ে। কেন গেছে রে সন্দীপ? কেন ডেকেছে তাহিরপুর থানা থেকে? জানিস না? শুধু একটা পেয়েছিস, বউ বিক্রি করে খাচ্ছে, ছেলেকে বিক্রি করে খাচ্ছে, ছেলেকে প্রপ হিসাবে ব্যবহার করছে। তোর ক্যাতাকুরানিকে একটু বুদ্ধি দে, ওই ব্লগ এর পরে ওকে মানুষে ভুলে মেরে দেবে, ঠিক আছে? বাচ্চা ওর কাছে যাবে, তারপরে মানুষে দেখতে যাবে, এই আশায় বসে থেকে যদি ও এই ধরনের ব্লগ দেয় তাহলে ওকে সার্চ করে দেখতে হবে মানুষের। বাচ্চার মায়ের কাছে গেলেও আমার আপত্তি নেই, আর না গেলে তো আপত্তি নেই, কিন্তু ওর পজিশন ও কোথায় টানছে? অন্যের কোনাই কাকার গিফট দেবে কি সেইগুলো খুলে দেখাচ্ছে, আর কিচ্ছু দেখানো নেই। আর দাদা পুজো করতে যাচ্ছে, দাদাকে বলেছে তুই একটু ক্যালাস, মানে দাঁতটা ক্যালাস, নাহলে আমার খুব বাজে একটা মানে ভাবমূর্তি তৈরি হচ্ছে। দাদা ক্যালাচ্ছে, দাদাকে টাকা দিচ্ছে, এই হাস, টাকা এরম করে দেখাচ্ছে ব্যাক ক্যামেরা, আর অন ক্যামেরা ওর হাসি দেখাচ্ছে। বোঝাতে পারলাম? বল, অনেক তো করছিস, কিন্তু ওর চ্যানেলটা যদি এরকম বসে যায় তোর মতন, কিছু হবে না। চ্যানেলটাকে মনোনিবেশ করতে বল, কনসেন্ট্রেশনটা করতে বল। ওই সন্দীপের ফেলে দেওয়া কপ্থুতু পটি তুই যে খেয়ে বেঁচে থাকবি, আর সীমার পিছন চেটে তোর খেতে হবে, আর অবশ্যই করে ইপসিতা, এদের না চাটলে তুই বেঁচে থাকতে পারবি না, বুঝলি? আর যার নিজের বাড়িতে কোনো গুরুত্ব নেই, সে সন্দীপের বাবার পিছনে লেগে আছে। তোর বাড়িতে তোর গুরুত্বটা একটুখানি সুন্দর করে বিশ্লেষণ করে বল। দেখো, আমি যা ভিডিও করি আমার বাড়ির লোকের সমর্থন আছে, বলতে পারবি? তুই যা ভিডিও করিস না, তোর শ্বশুর শাশুড়ি তোকে অনেক আগেই তাড়িয়ে দেওয়ার কথা, এবং তাড়িয়ে দূর যা, এই তুই বেরিয়ে যা এরম বলে। তোর যাওয়ার জায়গা নেই, তুই জানিস। এই যে গীতাদির মেয়ে গীতাদির কাছে আছে কেন? কারণ অন্যায় করছিল তার সাথে, চলে এসছে, তার মা টেনেছে। তোর মা ভুলেও তোকে ডাকবে না আয়, আর এইটাই সত্যি, তুই নিজেই প্রকাশ করিস। নাহলে কিছু হলে মানুষের বাপের বাড়ি যায়, অন্য বাড়ি ভাড়া খোঁজে না। কিন্তু তুই পরিষ্কার করে দিচ্ছিস, অসুবিধা কিছু নেই, ঠিক আছে, যেটা সত্যি সেটা বলেছিস, কি আছে? তোর মা তোর মুখ দর্শন করতে চায় না। এর আগে আমরা অনেকবার বলেছি, পোষণ নেয়নি বলে তুই তোর মাকে কি খিস্তি দিয়েছিস। তোর মা এলে উপরে যাওয়ার সাহসটা পায় না, তোর মা এসে দাঁড়িয়ে থাকে, উপরের লোক এসে খোলে না। আরে তার ছেলের বউ মাথা ফাটিয়ে চিৎকার করছে, তারা নামিনি। তারা কি ভাবছিল বলতো? কি ভাবছিল বুঝেছিস তো? হ্যাঁ, ওটাই ভাবছিল। চাপ, হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার, বংশের কুলাঙ্গার, শ্বশুর বাড়িটাকে এসে কুলসিত করছে, আর একে আইনি, ওকে আইনি, ওকে আইনি ভয় দেখাচ্ছিস। নিজেরটা ঠিক করে দেখ। কতগুলো উকিলের সাথে ছবি দিচ্ছে, ও উকিলের সাথে ছবি দিচ্ছে, তোর হয়ে গেল লিগাল টিম। তোর লিগাল টিম দেখাস, টিম 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 করছে, টিম 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 করছে, টিম 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 করছে। 3বার বললাম। মানে অন্যদের দেখে তোরও মানে কোকিল সাজিয়ে, কোকিল আর কাক না, দুটোই কালো, কিন্তু তোর ওদের দেখে ময়ূর সাজতে ইচ্ছা করছে, যে আমারও একটু বলি না বাবা, সুপ্রিম কোর্টও দিয়েছি। তোর বানের জল যেমন যায় না হুড়ুর করে, টাকা ওরম হুড়ুর 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 করে বয়ে চলে যাবে। মাথায় রাখিস, মনে রাখিস, মানুষকে ভুল বললে দেখবি মানুষও তোর এই ভুলগুলো তুলে ধরবে। চলো আজকে এইটুকানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে। লাভ ইউ অল।